একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। নবীর মায়ামিন আবার ঘুমাইলেন। ও আমার সিলেটের বাবারা, আমার গয়নাঘাটের বাবারা, পূর্বগ্রাম থলার মা গো, মা একটু আলোচনাটা মনোযোগ দিয়ে শোনেন। নবীর মা আমেনা পরের দিন খানায় কাবার উদ্দেশ্যে রওনা দিলেন। খানায় কাবার দিকে রওনা হয়ে খানায় কাবার দিকে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর নবীর মা আমেনা ঘর থেকে খানায় কাবার থেকে বাহির হলেন। বাহির হয়ে যখন রাস্তা বাজাইতেছেন, হঠাৎ করে তাকায়া দেখি জঙ্গলার ভিতর থেকে একটা বাঘ আইতেছে। জঙ্গলার ভিতর থেকে একটা বাঘ, একদিকে একটা বিশাল বড় একটা বাঘ, অনেক পুরানা হয়ে আছে, শরীরের মধ্যে পশমগুলা অনেক সাদা সাদা হয়ে গিয়েছে, চোখগুলা মোটা মোটা, ভয়ানক আকৃতি একটা বাঘ আল্লাহর নবীর মা আমেনার সামনে আসতেছি। হঠাৎ করে এক প্রান্তে দেখা যায় আর একটা হরিণী নবীর মার সামনে আসতেছে। নবীর মা একটু তমক হয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে দেখা যায় বাঘ আর হরিণী তো দুইজনের শত্রু। দেখা যায় বাঘটা হরিণীর দিকে যাচ্ছে, হরিণ বাঘের দিকে যাচ্ছে। নবীর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে অলৌকিক ঘটনাগুলো দেখতেছে। একজন আর একজনের দিকে যায়, গিয়ে যখন কাছাকাছি যখন মুখটা লাগাইয়া দেখে রে বাঘ আর হরিণীর মধ্যে কোনো শত্রু নাই। একজন কি জানি গুনগুনাইয়া শব্দ করে। আল্লাহর নবীর মা আমেনা এ অলৌকিক ঘটনা দেখার বাবা তিনি আশ্চর্য হয়ে গেলেন। কি কারবার! অন্যদিন বাঘ আর হরিণী একজনের শত্রু থাকে। হরিণী দৌড়ায় বাঘে পিছন থেকে লাফ মারে হরিণীর গাড়ির মধ্যে তাবা দেয়, একজনের দর্শন করে, একজনের তাবা দেয়, মারামারি করে। কিন্তু আজকে আমি আমেনা তাকায় দেখি রে বাঘ হরিণীরে মারে না, হরিণী বাঘরে আঘাত করে না। এত সুন্দর ভালোবাসা কেন রে কি জানে হয়ে গেল। এবার বাঘ আর হরিণী ডাক দিয়া কয় মালিক রে, হাজার বছর ধরে জঙ্গলার ভিতরে আমি বাঘ যেই নবীরে দেখার জন্য পাগলার দেওয়ানা, ওই নবীর মা আমেনা খানায় কাবার দিকে গেল। আমার জবান কইলা দাও, নবীর মায়ের সাথে একটু কথা বলবো। জোরে কন্যা আল্লাহ ভাগো। বাঘ নবীর প্রেমে পাগল হয়ে আছে। সুবহানাল্লাহ। বাঘ নবীর দোহাই দিল, আল্লাহকে বাঘ তোর জবান খুলে দিলাম। পাথরের জবান খুলে কে? ওই যে মক্কায় যারা যান, হাজি সাহেব যারা আছেন, যারা আজনা সোয়াদ যারা চুমো দেন, ওই পাথর এত দামি হলো শুধু নবীর প্রেমের কারণে। সুবহানাল্লাহ। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। এটা তো কলকাতা না, এটা বাংলাদেশ। এখানে সবাই আমরা বুঝি কম বেশি। হেরারে এগুলো জবাইতে অনেক কষ্ট হয়। মুসলমান তো কম, আমাদের সারা বিশ্বের মধ্যে মুসলমান থাকলে আমরাই আছি বেশি নাকি? তাই হ্যাঁ, আল্লাহ কবুল করে, আমিন বলেন। তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে আয় হায় সাহাবীরা জান্নাতি পাইল নবীর পাগল হইয়া। বাবা সাহাবীরা নবীর পাগল হইয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে। আয় হাই বেলাল আফসি নবী পাইল পাগল হইয়া। বাবা বেলাল আফসি নবীর পাগল হইয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন মদিনাতে কান্দেন নবী। বাগ ডাক দেখো আল্লাহ জবান খুলে দাও। জবান খুলে দিলেন আমার আল্লাহ। হরিণী ডাক দেখো আল্লাহ গো, আমার হরিণীর জবানটারে কইলা দাও, আমি আমার নবীর মার সাথে একটু কথা বলবো।
আল্লাহ দুইজন রে জবান করে দিল। নবীর মা আমেনা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন হরিণার বাঘ নবীর মার সামনে আসতেছে। সুবহানাল্লাহ কোন করে নবীর মার সামনে বাঘ আর হরিণে আসতেছে। আল্লাহর নবীর মা আমেনা তিনি একটু ভয় পেলেন প্রথম অবস্থায়। বাঘ আইতেছে হরিণ হইতেছে কারবার কি আওয়াজ আসলো, ও নবীর মা আমেনা ভয় পাবেন না, আপনার গর্বে আল্লাহ নূরে মুহাম্মদী নূরের নবী আমার আল্লাহ দিয়েছে। আরে তোমার জন্ম আমার জন্ম নবীর মতো না, নবীর বাবা আমার বাবা আকাশ আর পাতাল, কথা কোন ঠিক কিনা? নবীর মা আমার মা আকাশ আর পাতাল, কথা কোন ঠিক কিনা? তাহলে নবী আমার মতন কেমনে হবে? নবী আমার মতন কিভাবে বলা যাবে? নবীর মা যদি আমার মায়ের মতন না হয়, নবীর বাবা যদি আমার বাবার মতন না হয়, তো নবী কেমনে আমার মতন হবে? আমার বুঝে আসে না। বিনা দলিলে আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, আব্দুল কোন ঠিক কিনা? আর নাই নেই খাস আইছে দেখছেন না? আমরা যদি ঘন্টা 2 ঘন্টা বয়ান কইর যেমনা সেমনি থেকে একটা স্লোগান দিয়ে খাসতেছে। আর নাইনি পাওয়ার শাহজালাল দেশের মানুষ পাওয়ার গেছে গে আছে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। যেখানে যাই এখানেই ভাই, যেখানে যাই এখানেই ভাই। এইরকম কিছু থাকলে মাঠটা একটু গরম হয়, ঠিক কিনা? মাঝে মাঝে তাকবীর এমন জায়গায় আছে আমরা গেলে পরে তাকবীর দেওয়ার মানুষই নেই, বক্তা ওয়াজ করবো কেমনে? সুবহানাল্লাহ কর মানুষই নেই। মানুষ আছে কিন্তু মুখ দিয়ে সুবহানাল্লাহ পারে না, আছে না এরকম? তো নবীর মার আমার মা কি এক নাকি? হ্যাঁ, আপনার মা কতবার গলা বাজার গেছে, ও কাপড় কিন্তু আপনার মা কবার গেছে সিজারও, নবীর মা সিজারও গেছেন। হ্যাঁ, নবীর বাপ, তো নবীর বাপ আর আমার বাপ বেশ কম না? হ্যাঁ, নবীর মা আর আমার মা অনেক পার্থক্য না? অনেক কি, যেটা কুল কিনার নাই। মার হবা কইতেন না? আমার এই ভাইটার আল্লাহ হায়াত বাড়াই দোক, আমিন কোন। অনেক বছরের সম্পর্ক, আল্লাহ কবুল করুক। 17 তারিখ তো আমি আইতেছি আবার, তোমার কইতাম না মাটি আনেনি 17, আবার 23 তারিখের দিকে কোন দিকে জানি কেন 23 তারিখ এদিকে আবার কোন যায় আমি আর কেটা কেটা জানি। আচ্ছা যাই হোক, মাই কিন্তু হবে। নবীর মা একটু জিকির করুন তো দেখি। আল্লাহ 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 আল্লাহ। তোমায় ডাক দিলে বলার প্রাণে চাই ওরে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাই ওরে, ও প্রাণের মুর্শিদি রে মারহাবা। তুমি ধীরে ধীরে পীরা পীরা চবা আইয়ো রে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। চাঁদের রাইতে আইসো গো মুর্শিদি চাঁদে রিবাহান, তোমার জন্য কি না আনলাম তোমার গোল্লার আর মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। তুমি আত্মাতে আত্মা গায়ে ডাক দিও রে, ও প্রাণের মুর্শিদি রে। আল্লাহ 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 আল্লাহ। তুমি ধীরে ধীরে পীরা পীরা চাই আইয়ো রে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ
আমরা সোনার জীবন বিপুলে গো সোনার যৌবন বিপুলে ও গো নবী তোমাকে না পাইলে ওই নামেতে মধুমাকা ওই নামেতে মধুমাকা করছে পাগল আমার আল্লাহ করছে পাগল আমার রে ও গো নবী আপনাকে না পাইলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মায়া মেনা তাকায়া রইলেন। বাঘ নবীর মা আমেনার কাছে ধীরে 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 যাচ্ছে। নবীর মা আমেনার কাছে গিয়া বাঘটা ডাক দেয়া কয়, ও মা আমেনা। সুবহানাল্লাহ। নবীর মা ডাক দেয়া কয়, ও আল্লাহ, জংলার প্রাণী জবান কিভাবে খুললো? গাইবি আওয়াজ আসলো, মা গো মা, আপনার পেট মুবারক যেন একজন সব মারতে রসুল এসেছেন। যেই নবী বাঘে চিনে, হরিণী চিনে, মা গো মা, ও মা, আপনার জীবনটারে আল্লাহ ধন্য বানাইয়া দিয়েছে। নবীর মায়া মেনে তো চোখের পানি ফেলে কান্দেন। ডাক দেন কয়, মালিক, আমার নবী আমার পেট মোবারকের মধ্যে, কিন্তু আমি মা নিজেও টার ভাই না। সন্তান গোলাপ জমিন দুনিয়াতে আসতে গেলে মারে কত লাথি মানে পেটের মধ্যে, মারে কত আঘাত দে, মা ভাত খাইতে পারে না, মারে লাথি মারে দে, সন্তান লাড়াছড়া করে, মা বমি করে, কত কষ্ট করে। নবীর মা আমেনা কয়, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার পেট মুবারকের মধ্যে আমি মা টারি ভাই না। আল্লাহকে নূরের পুতলা, নূরের টুকরা পেট মুবারকের মধ্যে প্রবেশ করাইয়া দিলাম। ওরে নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, জুড়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার জিন্দা নবী আগমনে আনন্দিত ত্রিভুবন, নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। জোরে কন্যা আল্লাহু আকবার। এই গেটের মধ্যে প্রচুর মানুষ, একটু চাপ দেন তো বাবা, একটু চাপ দেন, আব্বার একটু চাপ দেন, একটু চাপ দিয়ে বসেন। আর গেটের মধ্যে যারা আছে সকলে বসে পড়ি, মানুষ জায়গা হচ্ছে না। যারা দাঁড়িয়েছেন মেহরবানি করে আমরা সকলে বসে পড়ি, সকলে বসে পড়ি, জবান খুলে বলে আল্লাহু আকবার। নবীর মায়া আমেনা এই অলৌকিক ঘটনা দেখলেন। দেখার পরে পরে চোখ দিয়ে জোর 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 করে পানি মোবারক ফালাইলেন। আল্লাহ ডাক দেখুন, নবীর মায়া আমেনা, ও নবীর মায়া আমেনা, আল্লাহ আপনাকে অনেক ভালোবাসি। আমার বন্ধু নবী আপনি মা আমেনার পেট মোবারকের মধ্যে। ও নবীর মা আমেনা, আপনি তাকাইয়া দেখেন। বাগাইশা ডাক দেখেন, নবীর মা আমেনা, মা গো
আপনার কদমটা দেন না, আমি একটু চুমা খাই। নবীর মা চোখ দিয়ে পানি পালায় কান্দে। আরে কেমন নবী আমার পেটের মধ্যে, আর জঙ্গলের বাঘ মানুষ দেখলে থাবা দেয়, মানুষ দেখলে খেয়ে ফেলে, আর আমি নাকি জঙ্গলের বাঘ এসে বলে মা মা গো আপনার কদমটা দেন না, আমি জিব্বাটা লাগাই আমার জীবনটা ধন্য করে দেই। হরিণী ডাক দেখো, মা গো ও মা আপনার কদমটা একটু দেন না। আমি হরিণী হাজার হাজার বছর ধরে জঙ্গল আর ভিতরে, কোন দিন আপনি খানা কাবায় আসবেন, এ রাস্তা দিয়ে যাবেন। আমি বাঘ আর হরিণী দুইজন শত্রু ছিলাম, একজন আর একজনের বন্ধুত্ব না, শত্রু। মাগো আপনি আসতেছেন, নবী আসবেন ধরায়, এই ধরে নবী আসবেন, রহমাতুল্লিল আলামিন নবী শুভাগমন করবেন। মাগো আপনাকে দেখে, নবীকে দেখে আমাদের কলিজা ঠান্ডা হয়ে সব রাগ বিবাদ ভুলে গিয়ে আমি আমার নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছি। হরিণী বাঘ দুইজন নবীর মার কদমে চুমু দিলেন। নবীর মা দুইজন দুই দিকে চলে গেল। নবীর মা বাড়িতে হুজরা প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। কোন কষ্ট হচ্ছে? বসে থাকেন, আরো আধা ঘন্টা সময় দিব। কয় ঘন্টা আসোস? 2 ঘন্টা। 2 ঘন্টা আছে। আল্লাহু আকবার কোন। নবীর মা হুজরাতে ঢুকলেন, ঢোকার পরে পরে গড়ের ভিতরে ঢুকলেন। গড়ের ভিতরে ঢোকার পরে পরে 2 রাকাত নফল নামাজ আবার তিনি পড়লেন। 2 রাকাত নফল নামাজ পড়ে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করলেন। দেখবেন কোনো কিছু যদি আপনার, যেমন পরীক্ষার রেজাল্ট পেয়েছেন, কোনো ভালো কাজ হয়েছে, তখন আল্লাহর দরবারে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকর আদায় করবেন। আল্লাহ আমি বড় একটা আসামি ছিলাম, আমি আসামির থেকে তুমি আমার রেহাই দিয়েছো। কোনো বিপদ যখন আসবে উপরে, বিপদটা সেরে গেলে আল্লাহর উপরে 2 রাকাত নফল নামাজ পড়বেন আর বলবেন আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সকল বলে আমিন। নবীর মা ঘুমাইলেন। আল্লাহ ডাক দেয়া কয় বেহেশত থেকে জান্নাতি মহিলারা যাও আমার নবীর মার খেদমত করো। সুবহানাল্লাহ। জান্নাত থেকে আসিয়া মরিয়ম হাজের এক এক করে 4 জন 5 জন মহিলার আল্লাহ জান্নাতি মহিলারা পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। নবীর মার হুজরার ভিতরে এক এক করে 4 জন 5 জন জান্নাতি মহিলা। নবীর মা আমরা হঠাৎ করে মধ্যরাত্রে ঘুমটা ভাঙলো। ভাঙ্গার পরে পরে তাকায় দেখে নবীর মার 4 জন 4 কোণার ভিতরে জান্নাতি মহিলারা দাঁড়াইয়া রইছে। সুবহানাল্লাহ। নবীর মা আমরা ডাকতে কয় রে কে গো, বাড়ি কোথায়, ঘর কোথায়? ডাক দিয়ে বলে ও গো মা আমি না, আমি হইলাম মরিয়ম, সরাসরি আল্লাহর জান্নাত থেকে আপনার গণের ভিতরে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আপনি কি? আমি হাজেরা। আপনি কি? কয় আমি এক একজন করে আমি আল্লাহর জান্নাত থেকে এসেছি, আমরা এক একজন করে আপনি নবীর মা আমেনার খেদমত করব। খেদমত করার সুযোগ দেন। কিছুক্ষণের পরে পরে আল্লাহর নবী 2 জাহানের বাদশা নবী তাশরিফ আনবে। অনেকে মিলাদুন নবী মানেন না, আছে না? অনেকে মিলাদুন নবী মানেন না। আরে মিলাদ শব্দের তো আলোচনা, কথা কোন করে? মিলাদ শব্দের তো কি? জন্ম আলোচনা। মিলাদ নবীর আলোচনা। অনেকে নবী তো চলে গেছে, মরে গেছে, নাউজুবিল্লাহ কইতেন না? নবী মারা গিয়েছেন, তার মিলাদ দিয়ে কি করবো? নবীর মিলাদ ছাড়া কোনদিন জান্নাতে যাইতে পারবেন না। যত ইবাদত করেন আর যত নামাজ পড়েন লাভ নাই, লাভ নাই। নবীর প্রেম ছাড়া কোনদিন আল্লাহর জান্নাতে ঢোকা যাবে না। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে? কষ্ট হলে বইলেন একটু, আমার সমস্যা। আমার আল্লাহ ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীরে আমি আল্লাহ কত না ভালোবাসি। আপনি নবী, মা নাই, বাবা নাই। আপনি নবী এতিম নবী। আপনি নবী জন্ম হওয়ার আগে আগে আপনার বাবা ইন্তেকাল হয়ে চলে গেছে। আপনার মা সাধারণ কোনো মা না গো নবী, জগতের কোনো মহিলার মতন আপনার মা না।
জগতের কোনো বাবার মতন আপনি আপনার নবীর বাবা না। আপনার বাবা আব্দুল্লাহ, আপনার মা হলেন আমেনা। ওই আরবের মক্কার মহিলারা বিয়ে হওয়ার জন্য আব্দুল্লাহর কাছে পাগল আর দেওয়ানা। আব্দুল মুতালিবের কাছে গিয়ে প্রতিদিন নালিশ দিত আরবের মহিলার আর বাবারা। আব্দুল্লাহর বাবার কাছে সবাই নালিশ দিত, আপনার ছেলেটারে আমার মেয়ে পছন্দ করেছে, আপনার ছেলেটারে আমার মেয়ে পছন্দ করেছে। কেন? আব্দুল্লাহ বাহির হতে পারেন নাই, বাহির হইলে মেয়েরা পাগল। আরবের মহিলারা এত পাগল ছিল আব্দুল্লাহর কাছে বিয়ে বওয়ার জন্য। কেন পাগল জানেননি? কারণ আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মুহাম্মদি জন্ম। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। নবী কিন্তু সাধারণ কোনো নবী না। কেন নবীরে ভালোবাসি, কেন নবীর জন্য পাগল, কেন সুন্নিরা নবী ক্ষয় জানুনি? কবরে আমার মা নাই, কবরে আমার বাবা নাই রে, কবরে আমার কেউ নাই। সবাই পরে আসবে, সবাই কবরে রাইকা বাজান, সবাই বাড়িতে চলে আসবে। আমার নবী কই, উম্মত আয় আমি নবীর খবরে, সময় পূর্ণ হয়ে যাবে, আমি মদিনার নবী তোর আপন হইয়া যাব। আরে আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। ঠিক কিনা বলেন? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের লাগিয়া নবী এখনো কাঁদে, এর মোদের জন্য কান্দেন নবী। বলো না মোদের জন্য কান্দেন নবী। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী। এমন মোদের নবীকে কেউ বলিতে পারি, আমায় তুমি রাইখো নবী মায়ার নজরে। সুবহানাল্লাহ কইতে না? আরে এমন মোদের নবীকে কেউ বলিতে পারি, এই পাগলারে রাইখো নবী আপনার কদমে। এই পাগলারে টাই দিও নবী, এই আশিকের টাই দিও নবী আপনার চরণে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলো না মোদের জন্য। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী। বলো না মোদের জন্য কান্দেন নবী। আল্লাহু আকবার বলো। আমি 2 দিন হয়েছে ইন্ডিয়া থেকে আসছি, ভারত 1 সপ্তাহ সফর শেষ করে কলকাতা, আগরতলা, শিলিগুড়ি, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে 2 দিন হচ্ছে বাংলাদেশে আসছি। একটু অসুস্থ, ইন্ডিয়ার বাতাস আর বাংলাদেশের বাতাস অনেক ব্যবধান। তো দেখা যায় অসুস্থ হয়ে কালকে বিছানায় ছিলাম, সারাদিন অসুস্থ ছিলাম। আল্লাহ কবুল করেছে। আমি ভাবতে পারছি না যে আজকে যে বয়ান করতে পারবো, যেহেতু বিভিন্ন দেশে আমরা যাই, বিভিন্ন দেশ সফর করি, বিভিন্ন বাতাস, বিভিন্ন পানি, বিভিন্ন জায়গার একটা পরিবেশ অ্যাক্টিভ হয় না, শরীরের সাথে সংযুক্ত হয় না। তো আল্লাহ পাক হেফাজত করেছে, সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ বলুন। আমার নবীর শান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। এমন একজন নবীর উম্মত আমরা, যে নবীকে ভালোবাসলেই জান্নাতি। দুনিয়ার সব পর হয়ে যাবে, দুনিয়ার সব তুচ্ছ, আল্লাহর নবীর প্রিয় ভালোবাসা আমাদের কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ জুড়ে কোন? আমরা নবীকে ভালোবেসে জীবন দিয়ে দিব। আমরা বাবা অগ্রবাদী কোনো মানুষ হয় না, দাড়ি পাঞ্জাবি টুপি রাইকা কোনো মানুষের উপর আঘাত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি গত কিছুদিন আগে শেরপুরে মুর্শিদপুর দরবার শরীফে ভাঙচুর করেছে আমাদের মতন কিছু দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজার যারা ভাঙ্গাভাঙ্গি করে এরা মুসলমানও হতে পারে না।
কোনোদিন কষ্টিম কালে সম্ভব হবে না। মুর্শিদপুর দরবারে আল্লাহর কোরআনে মসজিদে আগুন লাগেছে, আল্লাহর কোরআন পড়িয়েছে। একা হিন্দু যদি করত মানি নেওয়া যায়, দাড়ি পাঞ্জাবি ডুবে রেখে যারা আল্লাহর ঘর মসজিদে ভাঙ্গে, আল্লাহর ঘরে যারা আগুন লাগায়, মসজিদ মাদ্রাসা যারা মাজার ভাঙ্গে, এরা মুসলমান হতে পারে না, এরা হাক্কা ইয়াজিদের বাচ্চা। আব্দুল কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। গর্জে ওঠো আরেকবার। আমরা সিলেটের মানুষ, কথা কোন? এই দেশ কোনো বাপ দাদার দেশ না, এটা বাবা শাহজালালের দেশ, কথা কোন ঠিক কিনা? এখানে কোনো মাস্তানি চলবে না, এটা ওলিয়া উলিয়ার দেশ, এটা বাবা শাহজালালের দেশ, এটা আল্লামা ফুলতুলি সাহেব কেবলার দেশ, এটা সিরাজনগরীর দেশ, কথা কোন ঠিক কিনা? এখানে কোনো মাস্তানি চলবে না, মাস্তানি চলবে ওলিয়া উলিয়া কেরামের। একবার আইও সিলেট, এবার বুঝাই দিব মাসে কয় তারিখ যায়। এই ফুলা ভাঙরা, এই সবটি কোনা করে ঠিক নেই। আমরা ওলিয়া উলিয়ার কেরামের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। এই যে বন্ডামি করে ওইটার মাজারকে ভাঙবো, কথা কোনা করে ঠিক কিনা? যাতে গাঞ্জা টানে, ইয়াবা খায়, সিদ্ধি খায়, মদ খায়, এদের মাজার ভাঙবো। কসম আল্লাহর, যদি প্রকৃত ওলি আল্লাহর মাজারে এক একটা আঘাত করো, সিলেটের মানুষ বসে থাকবে না। এই হাত তুলে কোন ঠিক কিনা? দুই হাত তুলো, দুই হাত তুলো, দুই হাত তুলো। এই কেন জানেননি বলে আমরা তো সারা বিশ্বে বিভিন্ন রাষ্ট্রে যাই। যখন সিলেটের নাম, আমি যখন কলকাতাতে প্রোগ্রাম করি, তখন যখন সিলেটের নাম বলেছি, মানুষগুলো মনে করে যে আল্লাহর ওলি আইছে সিলেট থেকে। আরে আমি আশিকের তো কোনো এলেম নাই, আমল নাই, এত দাম কেন? সিলেটের মানুষ, কথা কোন ঠিক কিনা? সিলেটের আর সিলেটের একটা আদনা গুলাম গেল মানুষে মায়া করে, কথা কোন ঠিক কিনা? আরে মে খার দাঁড়াতে মোল্লার মুরগির রান খাও ছিল না? আরে ওলিয়া উলিয়া কেরামের কারণে সিলেট দন্য হয়েছে, কথা কোন ঠিক কিনা? আর ওই বলি আল্লাহর মাজারে গিয়ে বাংবায় ফায়ার ফুসি কুবাইয়ে খাচ্ছে দিব। বাপের বাড়ি লাগ গয়ে সামনে, কসম আল্লাহর, যেদিন আমার সামনে প্রকৃত আল্লাহর ওলির মাজার যদি বন্ধ সুন্দর মাজার ভাঙ্গে, আমি পক্ষে থাকবো। কিন্তু যদি প্রকৃত ওলি আল্লাহর মাজার ভাঙ্গে, আমি দাম দিয়ে দিব, এরপরে একটা আসর করতে দেওয়া হবে না। বেড়ারা ছুটি ওই দাম পারে, কিন্তু কলজাটা কিন্তু মাশাআল্লাহ অনেক মোটা আছে। যদি খাইটা বার করে দিয়ে আপনারা খাইয়া কোলাইতে পারতেন না, তার বুকের ফুটটা কিন্তু অনেক মোটা, কথা কোনা করে। আমরা সবসময় চিন্তা করি আমরা ওলি আল্লাহর শান গান গেয়ে, নবীর শান গান গেয়ে যেন আমাদের মরণ হয়, কথা কোন ঠিক না? একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কারণে আমি আল্লাহ প্রকাশ হয়েছি। লাউলা কালামা খালাকতুল আফলাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীকে যদি আমি আল্লাহ না বানাইতাম, খুদার কসম গো নবীজি, আমি আল্লাহ নিজে মানুষগুলা মানুষ চিনত না। আমি আল্লাহ যে আল্লাহ আর রহমান, আল্লামাল কুরআন, আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ যে আল্লাহ কোন মানুষ চিনতো না, একমাত্র চিনার মাধ্যম হইল আপনি কামলেওয়ালা নবীজি।
আমার মাধ্যম ছাড়া পাইতেন না, ডাইরেক্ট পাওয়ার মতন কোনো মাধ্যম নাই। আল্লাহ ডাক দেখো আমার পাওয়ার মতন কোনো মাধ্যম নাই, মাধ্যম হইল আমার কামলিওয়ালা নবী, যেরকম সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীরে আমি মুসা নবীর মতন বানাই নাই, আপনি নবীকে আমি নূহ নবীর মতন বানাই নাই, আপনি নবীকে আমি জাকারিয়া নবীর মতন বানাই নাই। আপনার পজিশন, আপনার হিকমত, আপনার আল্লাহর কোরআন এত সম্মান দিয়ে আমি আল্লাহ আপনি নবীকে আমি পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি জানাইয়া দিন যারা আমি আল্লাহকে ডাইরেক্ট ভালোবাসতে চায়, খোদার কসম গো নবীজি আমি আল্লাহকে পাওয়ার মতন কোনো মাধ্যম নাই। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনি নবীকে ইতাআত করবে, আপনি নবীকে যারা সম্মান করবে, তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। একটু জিকির করুন আল্লাহ 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 জপরে মন আল্লাহ কেন জপন, আল্লাহর নামটি ইসমে আজম কুরআন কইলা দেখো না। আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহ কেন জপন, মারহাবা আল্লাহ 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 প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি, খুদার নূরে পাহাড় জ্বলে, মারহাবা খুদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না। আল্লাহ জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দেখো নবী গো যারা আমারে ভালোবাসতে চায় গো নবী, তারা যেন আগে আপনি মদিনার নবীরে ভালোবাসে। নবী গো আমি রাস্তা দেখাই দিলাম, আপনি নবীকে যেন তারা মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ নামাজ দিলাম আমি আল্লাহ, নামাজ আমি আল্লাহ পড়ি না, রোজা দিলাম আমি আল্লাহ, রোজা আমি রাখি না। নবী গো যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কুল হে নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ সুবহানাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা আপনাকে ভালোবাসবেন। আপনি নামাজ শিখাইলেন, নামাজ ছিল 50 ওয়াক্ত, আপনি নবী কানতে কানতে, আপনি নবী কান্নাকাটি করতে করতে নামাজ আনলেন 5 ওয়াক্ত। ইয়া রাসূলুল্লাহ নবী গো তাদেরকে আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে জানাই দিন, আমি আল্লাহকে ডাকলে যতটুকু খুশি হব এর চাইতে দ্বিগুণ খুশি হব আপনি নবীরে ভালোবাসলে। আর কোরআনে তো নবীজির শান মুনাফিক চিনে না, কোরআনে তো মুনাফিক চিনে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, যেতে চাই মদিনা। বলুন কোরআনে তো নবীজির শান মুনাফিক চিনে না, কোরআনে তো মুনাফিক চিনে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, যেতে চাই। সকল বলি মারহাবা। আল্লাহ ডাক দেখেন নবী গো
আপনি নবীরে ভালোবাসতে হয়। আপনি নবীর ভালোবাসা যদি আদায় হয়ে যায়, আমি আল্লাহর ভালোবাসা আদায় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার বাবা আব্দুল্লাহ সাধারণ কোনো বাবা ছিলেন না গো নবীজি। আরবের মহিলারা পাগল, আরবের মহিলারা পাগল, বিয়ে হওয়ার জন্য সবাই প্রস্তাব দিয়ে দেয়। ও আব্দুল মুত্তালিব, আপনার ছেলেরা আমার মেয়ে পছন্দ করেছে, বিবাহ দিবানি। কয় কেন? কয় আমার মেয়ে পাগল। কয় আমার আল্লাহর তরফ থেকে যেদিন কবুল হয়ে আসবে সেই দিন তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব। প্রতিদিন প্রায় 400-500 মানুষ পাগল আর দেওয়ানা আব্দুল্লাহর কাছে সবাই বিয়ে বসবে, বিয়ে বসবে। কেন জানি, কেন জানে আব্দুল্লাহ যখন রাস্তা বাইরে রওনা হয়, আব্দুল্লাহর কপালের মধ্যে নূরের লাইট, নূরের লাইট। কি সুন্দর নূরানি চেহারা, সুবহানাল্লাহ। কোনাকে আরবের মহিলারা এত পাগলার দেওয়ানা, এত পাগলার দেওয়ানা, কিন্তু আব্দুল্লাহ, নবীর বাবা আব্দুল্লাহ, তিনি বিয়ে করেন না। এইভাবে দিনকাল চলে যাইতে যাইতে নবীর মা আমেনা বিয়ে বসলেন। বাসর ঘরে ঢুকবেন, দেখা যায় আব্দুল্লাহর কপালের মধ্যে একটা নূরের পুতলা টুকরা জলমলি জলমলি করতেছে। নবীর মা আমেনা আব্দুল্লাহকে বললেন, স্বামী গো, একটা অনুমতি দেন। কি বিবি? আপনার কপালের মধ্যে আমি একটু চুমা মোবারক দিব। অনুমতি দিলাম, তুমি আমাকে স্পষ্ট করতে পারো। নবীর মায়া আমেনা যেই না মাত্র আব্দুল্লাহর কপাল মোবারকের মধ্যে একটা চুম্বন দিলেন, সঙ্গে সঙ্গে ওই নূর মোবারকটা মা আমেনার গর্ভে চলে গেল। আমার নবী সাধারণ কোন নবী না। আমাদের যুগে কিছু মানুষগুলো আছে যারা বলে আমার নবী শেষ নবী না, এরা নবী বন্ড, এরা বন্ড। কথা কোন ঠিক কিনা? এরা হইল কাদিয়ানির দল। কথা কোন ঠিক কিনা? এরা নবীরে মানে না। নবী কয়ে আনা খাতামুন নাবিয়িন, আমি শেষ জামানার নবী, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা। তোমরা কি জানো না কাল কিয়ামতের ময়দানে আমি নবী সমস্ত মানবকুলের সর্দার হব। আল্লাহ থাকবেন জজ, আমি নবী থাকবো উকিল, আর উকিলের যেটা বলবে সেটাই জজ পালন করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো উকিল না, হাসরের ময়দানের উকিল। জুড়ে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো জজ না, দুনিয়ার কোনো আদালত হবে না, দুনিয়ার কোনো হাইকোর্ট না, জজ কোর্ট না। আমার আল্লাহ বলে আমি হব জজ, আমার বন্ধুরে বানাইমু উকিল, উকিল যা বলবে আমি তা পালন করব। নবীর মায়া আমেনা, দেখেন কত সুন্দর আল্লাহ, কত সুন্দরভাবে আমার আল্লাহ আমার নবীকে বানিয়েছেন, পাঠিয়েছেন। নবীর মায়া আমেনা কষ্ট দিতেছে? আপনারা কষ্ট দিতেছেন? কষ্ট নিয়েন না, আমি শারীরিকভাবে একটা অসুস্থ আছি বাবা, শরীরের মধ্যে প্রচুর ঝড় এবং ঠান্ডা গলার মধ্যে। ও আমার বাবারা, নবীর মায়া আমেনা তিনি 2 রাকাত নফল নামাজ পড়লেন, পরের দিন ঘুমাইলেন, স্বপ্ন যুগে দেখায় নবীর মায়া আমেনা, ও আমেনা আপনি তো একজন নূরের নবীর মা হবেন, আপনি তো নূরের নবীর মা হবেন। নবীর মা চমক দিয়ে ঘুম থেকে উঠে বসে গেলেন। কি দেখলাম, কি যেন গুনগুনায় গুনগুনায় গান গায়, ওরে আকাশেতে লক্ষতের জোনাকে জ্বলেছে। মারহাবা কই দেন না? আকাশেতে লক্ষতের জোনাকে জ্বলেছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ারে খুলেছে। আইরে আল্লাহ তাআলার ওরে আকাশেতে লক্ষতের জোনাকে জ্বলেছে, আকাশেতে লক্ষতের জোনাকে জ্বলেছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। আইরে আল্লাহ তাআলার রহমতেরই দয়ালে নবী দয়ার সাগর, নিজেই আল্লাহ হাজারে পাগল। দয়ালে নবী দয়ার সাগর, নিজেই আল্লাহ হাজারে পাগল। ওরে রাহমাতাল লিল আলামিন নবী এসেছে, ওরে রাহমাতাল লিল আলামিন
এসেছে, আল্লাহ তাআলার রহমতের দুয়ার খুলেছে। আইরে আল্লাহ তাআলার একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার।